হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি তোমাদের সুকান্ত স্যার চলে এসেছি জ্ঞানজ্যোতি কোচিংয়ের পক্ষ থেকে একটি নতুন ভিডিও ক্লাস নিয়ে। চলো দেখা যাক। আমরা ইতিমধ্যেই কিন্তু সেকেন্ড সেমিস্টারের মেজর জিওগ্রাফির সেটেলমেন্ট পার্টটা কিন্তু আলোচনা করছিলাম। চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের আলোচ্য বিষয় কি রয়েছে। আজকে আমাদের আলোচ্য বিষয় রয়েছে কজেস অফ অরিজিন অফ সেটেলমেন্ট, অর্থাৎ আমাদের যে বসতি ভূগোল রয়েছে সেই বসতি ভূগোলের কিন্তু তৈরি হওয়ার কারণ, অর্থাৎ বসতি তৈরি হওয়ার কারণ বা তার যে বিভিন্ন উপাদান বা ফ্যাক্টরগুলো রয়েছে সেই সংক্রান্ত কিন্তু আজকে তোমাদের ক্লাসে আলোচনা করা হবে। ক্লাসটা শুরু করার আগে তোমাদের আমাদের কোর্স সম্পর্কে একটু বলে রাখি। এখানে দেখতে পাবে তোমাদের কিন্তু কোর্স ফি অনলি 999, অর্থাৎ 999 টাকা কিন্তু সেকেন্ড সেমিস্টারে ক্লাস করানো হচ্ছে। আর কোর্স ডিউরেশন অনলি 6 মান্থ রয়েছে। আর আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য যে নাম্বার দুটো রয়েছে, যে হেল্প নাম্বার রয়েছে, তোমরা কিন্তু এখনই যোগাযোগ করে কিন্তু তোমাদের জায়গাটাকে তোমরা বুক করে নাও। আমাদের দুটো কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6295916282, আরেকটি কন্ট্যাক্ট নাম্বার হলো 7076398606। তোমরা এই নাম্বারগুলোতে কল করে তোমাদের কিন্তু কোর্সের অ্যাডমিশন কিন্তু করে রাখো। বসতি তৈরি হওয়ার যে বিভিন্ন কারণগুলো বা ফ্যাক্টরগুলো রয়েছে, চলো আমরা দেখে নিই একে একে সেই কারণগুলো বা উপাদানগুলো বা ফ্যাক্টরস বা নিয়ন্ত্রকগুলো ঠিক কি রয়েছে। আচ্ছা, আমাদের প্রথমে যে ফ্যাক্টরস বা কারণটি রয়েছে সেটি হচ্ছে রিলিজিয়ান্স ফ্যাক্টর বা ধর্মীয় কারণ। আচ্ছা, তার আগে একটু বলে রাখি, মানুষ তো যাযাবর ছিল একটা সময়। ঠিক কি কারণে বা কি জন্য মানুষের বসতি বা বাসগৃহের প্রয়োজন হলো, সেই কারণগুলো কিন্তু ঐতিহাসিক এবং নৃতত্ত্ববিদরা কিন্তু খুঁজে চলেছে। তাদের যে কারণ দিয়েছে, তারা যে কারণগুলো দেখিয়েছেন, সেই কারণগুলোই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তো প্রথম কারণটি হলো রিলিজিয়ান্স ফ্যাক্টর বা ধর্মীয় কারণ। এবার আমরা দেখে নিই ধর্মীয় কারণটা ঠিক কি রয়েছে। তো ধর্মীয় কারণের বিষয়টা আসলে কি, বা ধর্মীয় কারণের জন্য কেন মানুষ বসতি তৈরি করেছিল, তার যে কারণগুলো বলা যায় সেগুলো হচ্ছে যে আদিম যাযাবর যে মানুষরা রয়েছে তাদের যখন মৃত্যু হতো তখন সেই তাদের প্রিয়জনকে কিন্তু তারা কোনো একটা নির্দিষ্ট জায়গাতে কবর দেওয়া হতো অথবা তাদেরকে পুড়িয়ে দেওয়া হতো। এবার সে মৃত মানুষটিকে যেখানে কবর দেওয়া হতো বা পুড়িয়ে দেওয়া হতো, সেই জায়গাটাতে কিন্তু তাদের যে পরিবার পরিজনরা আছে সেই জায়গাটাতে কিন্তু তারা ছেড়ে যেতে চাইতো না। কারণ তারা অনুভব করতো সেই জায়গাতেই হয়তো তাদের সেই যে ব্যক্তিটি মারা গেছেন সেই ব্যক্তি হয়তো সেখানেই রয়েছেন বা তার আত্মা সেখানে রয়েছে। যার কারণে কিন্তু সেখানে স্থায়ীভাবে পুরোহিত নিয়োগ করা হতো, কারণ পুরোহিত সেই জায়গাটাতে পুজো করতেন। আর যার জন্য ধীরে ধীরে কিন্তু তার আত্মীয় পরিজনরা কিন্তু সেই জায়গাতেই সেই মানুষটার জন্য কিন্তু থেকে যেত এবং স্থায়ীভাবে ধীরে ধীরে বাড়ি তৈরি করত বা বসতি তৈরি করত। এরপর আমরা দেখে নিই কালচারাল বা সাংস্কৃতিক কারণ। আচ্ছা, আদিম মানুষেরা যখন তাদের শিশুদের, তাদের স্ত্রীদের সেই কোথাও রেখে শিকার করতে যেতেন, তখন কিন্তু তারা সেই যেখানে রেখে যেতেন সেখানে কিন্তু তারা ধীরে ধীরে বাড়ি তৈরি করত। কারণ পশু শিকার করার জন্য বা কোনো রকম খাদ্য সংগ্রহের সময় কিন্তু শিশু বা মহিলাদের কিন্তু নিয়ে যাওয়া হতো না। যার জন্য শিশু বা সেই মহিলাদের নিরাপদে থাকার জন্য একটা আশ্রয়ের দরকার হতো। আর তার জন্যই সেই আশ্রয় থেকে কিন্তু সেই মহিলারা কিন্তু বিভিন্ন পোশাক তৈরি করত, বিভিন্ন রকম তারা চাষবাস সেখান থেকেই শুরু হলো। যার জন্য সেই মহিলাদের থেকে বা যারা বাড়িতে বা কোনো একটা নির্দিষ্ট জায়গায় রেখে যেত, সেই নির্দিষ্ট জায়গায় কিন্তু ধীরে ধীরে বসতি তৈরি হতে শুরু করে। এরপর আমরা দেখে নিই পরের কারণ রয়েছে পলিটিক্যাল ফ্যাক্টরস বা রাজনৈতিক কারণ। এবার যখনই তারা সেই একটা নির্দিষ্ট জায়গায় থাকতো তখন কি হতো, মাঝে মধ্যে কিন্তু বাইরে থেকে কোনো উপজাতি এসে কিন্তু তাদেরকে আক্রমণ করত। ঠিক আছে, সেই আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য কিন্তু তাদের মধ্যে এক ধরনের গোষ্ঠীর উদ্ভব হলো এবং সেই গোষ্ঠীর লোকেরা কি করত, সেই অঞ্চলে বা তাদের যে বসতি সেই বসতির কিন্তু চার সাইড দিয়ে বা চারিপাশ দিয়ে কিন্তু উঁচু প্রাচীর দিয়ে ঘিরে রাখতো এবং তারা কিন্তু সেই প্রাচীরের মাঝখানে, প্রাচীর দিয়ে যে ঘেরা জায়গাটা, সেই জায়গাটার মাঝখানে কিন্তু তারা থাকতো এবং সেই জায়গাটাতে কিন্তু তারা অনেকভাবে নিরাপদে থাকতো। এবং সেই যে গোষ্ঠীর অধিপতিরা, সেই অধিপতিরা কিন্তু একজন সেনাপতিকে নিয়োগ করতেন বা তাদেরকে রক্ষণাবেক্ষণ বা তাদেরকে রক্ষণাবেক্ষণের জন্যই কিন্তু সেই অঞ্চলে স্থায়ীভাবে
সেনাপতি নিয়োগ করা হতেন, যার জন্যই কিন্তু ধীরে ধীরে সেই অঞ্চলে বসতি তৈরি হতে শুরু করে। আচ্ছা, এর পরে কি কারণ আছে আমরা দেখে নিই। পরে কারণ রয়েছে ইকোনমিক ফ্যাক্টর বা অর্থনৈতিক কারণ। ইকোনমিক ফ্যাক্টর বা অর্থনৈতিক কারণ। আচ্ছা, যখন আদিম মানুষেরা বা যাযাবর শ্রেণীর মানুষেরা ধীরে ধীরে কৃষিকাজে অভ্যস্ত হয়ে পড়লো, তখন দেখা যেত কি মাঝে মধ্যে কিন্তু সেই অঞ্চলে দুর্ভিক্ষ হতো, মহামারী হতো, যার জন্য কিন্তু তাদের যে খাবার, সেই খাবার কিন্তু তারা নির্দিষ্ট জায়গায় রাখতে পারতো না। অর্থাৎ তাদের কিন্তু উদ্বৃত্ত ফসল কোথায় রাখবে, তার জন্য কি হলো, ধীরে ধীরে কিন্তু তারা বাড়িঘর তৈরি করত, যেখানে তাদের উদ্বৃত্ত ফসল, সেই উদ্বৃত্ত ফসল কিন্তু একটা নির্দিষ্ট জায়গাতে রাখা হতো, যাতে বন্যা, খরা, মহামারী বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য বা নিজেদের খাদ্যকে সুনিশ্চিত করার জন্য কিন্তু আদিম মানুষ ধীরে ধীরে কোনো কৃষি জমিকে কেন্দ্র করে বা তাদের নির্দিষ্ট একটা নিরাপদ স্থানে কিন্তু ধীরে ধীরে বসতি নির্মাণ করে। এরপরে দেখে নিই অন্য কি কারণ বা ফ্যাক্টরস রয়েছে। এরপরে রয়েছে অকুপেশনাল ফ্যাক্টরস বা জীবিকাগত কারণ। আদিম মানুষ শুরুতেই কিন্তু তারা বনে জঙ্গলে ঘুরে খাদ্য সংগ্রহ করত, ফলমূল সংগ্রহ করত। এইভাবেই কিন্তু তাদের যাযাবর জীবনের শুরু হয় এবং সেখান থেকে ফলমূল সংগ্রহ করতে করতে ধীরে ধীরে তারা কৃষিকাজে অভ্যস্ত হয়ে পড়ে এবং তারা কিন্তু এক একজন এক একটা পেশা নিয়ে কিন্তু তাদের বসতি স্থাপন করেন। তাদের আদিম মানুষের মধ্যে যারা আর কি কৃষিকাজ করত, তারা সে কৃষি জমির আশেপাশে ধীরে ধীরে কিন্তু তাদের বসত বাড়ি নির্মাণ করতে শুরু করে এবং তাদের পরিবার পরিজনদের নিয়ে সেই অঞ্চলে থাকতে শুরু করে। এইভাবেই কিন্তু ধীরে ধীরে বসতি তৈরি হতে শুরু করে। এরপরে আমরা দেখে নিই কি কারণ রয়েছে। এরপরে রয়েছে ডে টু ডে লাইফ বা প্রাত্যহিক জীবনযাত্রা। আচ্ছা, ঘরবাড়ি বা বাসগৃহ মানুষের জীবনের কিন্তু অন্যতম একটি প্রাণকেন্দ্র। আর মানুষ সেই গুহাবাসী মানুষ থেকে বর্তমানে অট্টালিকা বিশিষ্ট বাড়ির যারাতে থাকেন, তারা কিন্তু ধীরে ধীরে বিভিন্ন জিনিস ক্রয় করতে শুরু করেন এবং ধীরে ধীরে কিন্তু তাদের স্থায়ীভাবে বা পাকাপাকিভাবে কিন্তু বসতি নির্মাণ করতে শুরু করে। তো এই ছিল আজকে আমাদের কজেস অফ অরিজিন অফ সেটেলমেন্ট বা বসতি নির্মাণের কারণগুলো বা নিয়ন্ত্রকগুলো আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক করে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর ইতিমধ্যে কিন্তু আমাদের ক্লাস 12-এর কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা যারা যুক্ত হতে চাও বা তোমাদের ভাই বোনেরা যারা যুক্ত হতে চায়, তাদের কিন্তু অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু যোগাযোগ করবে। আমাদের কিন্তু অনলাইনে অলরেডি ক্লাস 12-এর সমস্ত ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আরেকবার করে লাইক করে দেবে। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।